আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। তোমরা নিয়মিত আমার সি প্রোগ্রামিং ক্লাসগুলো প্র্যাকটিস করতেছো। আশা করি তোমরা আগের ক্লাসগুলো দেখে নিয়েছো। আজকের ক্লাসে তোমাদেরকে আমি দেখাবো ব্যাক স্ল্যাশ ক্যারেক্টার। এই ব্যাক স্ল্যাশ ক্যারেক্টারকে এসকেপ সিকোয়েন্সও বলে। তো আমরা প্রথমেই ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারের সংজ্ঞাটা জেনে নেই। সি প্রোগ্রামের মধ্যে আউটপুটকে দৃষ্টিনন্দন করার জন্য কতগুলো ক্যারেক্টার ব্যবহার করা হয়, সেই ক্যারেক্টারগুলোকে বলা হচ্ছে স্কেপ সিকোয়েন্স অথবা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার। একটা স্ল্যাশ দেওয়া হয় এবং তারপরে সেখানে একটা ক্যারেক্টার দেওয়া হয়। তোমাদেরকে এই যেখানে একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছ, এই প্রোগ্রামের মধ্যে দেখো প্রিন্টএফ, তারপরে লেখা আছে এভারেজ ইজ, তারপরে পার্সেন্টেজ এফ, তারপরে এখানে স্ল্যাশ চিহ্ন দিয়ে এন দেখানো হয়েছে। তো এই এনটাই হচ্ছে ব্যাক স্ল্যাশ ক্যারেক্টার। তো এই এন এর কাজ হলো যে এভারেজ কথাটা লেখার পরে নতুন একটা লাইনে চলে যাবে, তারপরে এই এভারেজের মানটা বসিয়ে দিবে। এই যে নতুন লাইন তৈরি হলো, এই তৈরি হওয়ার জন্য একটা ক্যারেক্টার ব্যবহার করা হয়েছে, সেটা দেখো একটা ব্ল্যাক স্ল্যাশ দেওয়া হয়েছে, ব্যাক স্ল্যাশ তারপরে এন, এটার নাম হচ্ছে ব্যাক স্ল্যাশ ক্যারেক্টার। তো তোমাদের এখানে কিছু ব্যাক স্ল্যাশ ক্যারেক্টার চার্ট দেওয়া আছে, যেমন দেখো এই যে ব্যাক স্ল্যাশ ক্যারেক্টার হচ্ছে এর কাজ হচ্ছে অ্যালার্ট দেওয়া, বেল দেওয়া। যে প্রোগ্রামের মধ্যে কখনো বিপ শব্দ তৈরি করা দরকার, তো আমরা প্রোগ্রামের মধ্যে এই ব্যাকস্ল্যাশ এ ব্যবহার করলে বিপ শব্দটা দিবে। আবার দেখো ব্যাকস্ল্যাশ বি, এই ব্যাকস্ল্যাশ বির কাজ হলো প্রোগ্রামের মধ্যে ব্যাকস্পেস অর্থাৎ কোনো কিছু কেটে দেওয়ার জন্য এই বিটা ব্যবহার করা হয়। এফটা হচ্ছে ফর্ম ফিড অর্থাৎ লেখার মধ্যে কোনো কিছু নিয়ে আসা। এটা আমরা আউটপুট যখন দেখবো তখন ভালোভাবে বুঝবো। এখন এই কথা দিয়ে আউটপুট নিচের লাইনে প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়, এটা দিয়ে ভালো বোঝা যাচ্ছে না, এটা আমরা কাজ করে দেখব। এরপরে দেখো আছে ব্যাকস্ল্যাশ এন। এই ব্যাকস্ল্যাশ এন এর কাজ হচ্ছে আউটপুটকে এক লাইন নিচের দিকে দেখানো। আর যেখানে আছে দেখো আর, আরতে হচ্ছে ক্যারিয়েজ রিটার্ন, অর্থাৎ কোনো লেখার ধরো একটা বাক্য আছে, তো বাক্যর যেখানে আমরা আর দিব, আর এর পরের অংশ প্রিন্ট করে দেখাবে, আগের অংশ প্রিন্ট করে দেখাবে না। তো এগুলো আসলে প্র্যাকটিক্যালি দেখতে হবে, প্র্যাকটিক্যালি না দেখলে কিছু বোঝা যাবে না। তো আমরা আসলে প্রত্যেকটাই প্র্যাকটিক্যাল করে করে দেখব কোনটার কী কাজ, জাস্ট নামগুলো মনে রাখো। তো এখানে দেখো ওই চার্টের একটা ডিটেল চার্ট, তো ইংরেজিতে ব্যাখ্যা করা আছে। এতে হচ্ছে অ্যালার্ম, বিতে ব্যাকস্পেস, এতে ফর্ম ফিড, এতে নিউ লাইন, আরতে কোরিয়াস ক্যারিয়ার রিটার্ন, টিতে হচ্ছে ট্যাব। এই যে টি, এই টির কাজ হচ্ছে একবার স্পেস চাপলে যতটুকু স্পেস নেয়, এই টিতে ট্যাব মানে হচ্ছে 5টা স্পেসের কাজটা করে দিবে সে, এটা হচ্ছে হরিজন্টাল ট্যাব। আবার দেখো যে ভার্টিক্যাল, এটা হলো নিচের দিকে সে কিছু স্পেস নেবে। এরপর দেখো ব্যাকস্ল্যাশ আছে, এরপরে হলো সিঙ্গেল কোটেশন, অর্থাৎ আমার বাক্যের মধ্যে যদি কোটেশন দেওয়ার দরকার আমরা কোটেশন এটাতে দিব। এরপর ডাবল কোটেশন, বাক্যের মধ্যে ডাবল কোটেশন লাগলে ডাবল কোটেশন দিব। তারপরে আমাদের বাক্যের মধ্যে কোশ্চেন বোধক চিহ্ন লাগলে আমরা কোশ্চেনের চিহ্ন দিব। আর এগুলো এত লাগে না, আমরা এগুলো আর দেখবো না, জাস্ট আমরা এই কয়টা দেখবো। তো এগুলো দেখবো হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তোমাদেরকে আগেই বলেছিলাম যে স্কেপ সিকোয়েন্সকে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার বলে, অথবা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারকে এসকেপ সিকোয়েন্স বলে। তো আমরা এবার কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি আমরা কোড ব্লকসে, এবং কোড ব্লকসে গিয়ে আমরা এই কোডগুলো রান করে দেখব।
আমরা কোড ব্লকসে চলে আসলাম। তো কোড ব্লকসে এখানে আমরা ফাইলে যাব, ফাইল থেকে আমরা একটা নিউ এমটি ফাইল নিব, নিউ এমটি ফাইল আমরা নিয়ে নিলাম। এরপরে ফাইলের আমরা একটা নাম দিব, ফাইল সেভ অ্যাজ, সেভ ফাইল অ্যাজ, এখান থেকে আমরা একটা নাম। তো আমরা আজকে শিখতেছিল ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার। তো আমাদের ফাইলের নামটা দিয়ে দেই ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার। শুরুতে আমরা মেন ফাংশনটা ডিক্লেয়ার করে নেই, হ্যাশ ইনক্লুড stdio.h। তোমরা জানো এটা আমি কেন লিখতেছি, কারণ আমাদের প্রোগ্রামটা রান করার জন্য কিছু বিল্ডিং ফাংশনের দরকার আছে, যেগুলো আমরা ইনক্লুড স্টুডিও ডট দিয়ে নিয়ে নিলাম। কি নিলাম? স্ট্যান্ডার্ড ইনপুট এবং আউটপুট। তারপরে আমরা লিখবো হচ্ছে ইন মেইন, সি প্রোগ্রামটা মেইন অংশ থেকে শুরু হয়ে যায়, তাই আমরা ইন মেইন লিখলাম। তারপরে আমরা একটা ব্র্যাকেট দিলাম, এই ব্র্যাকেট হচ্ছে কার্লি ব্র্যাকেট। এরপরে আমরা এই যে ইন্ট মেইন লিখেছি, এরপর জন্য আমরা লিখলাম হচ্ছে রিটার্ন 0। তোমরা যদি ডিটেল জানতে চাও তাহলে আমাদের প্রিভিয়াস ক্লাসটা দেখে নিও, তাহলে এই বিষয়ে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা দেখো স্কেপ সিকোয়েন্স সম্পর্কে আজকে আমরা জানতে চাই। তো তাহলে আমরা এখান থেকে একটা লাইন প্রিন্ট করি, প্রিন্ট করে একটা একটা করে তোমাদেরকে দেখাই। তো প্রিন্টএফ নিলাম, এখানে একটা প্রিন্টএফ নিলাম। ধরো এই প্রিন্টের মধ্যে আমরা একটা কিছু প্রিন্ট করে দেখব। তাহলে আমরা লিখলাম, ধরো আমাদের কলেজের নামই লিখি, টুঙ্গি গভট কলেজ। আমরা গভর্নমেন্ট দিলে আরো ভালো হয়। টুঙ্গি গভর্নমেন্ট কলেজ। আচ্ছা, তো আমরা এটা লিখছি, আমরা প্রিন্ট করে দেখি আমাদের কি দেখায়। তো আমরা এখান থেকে রানে গেলাম, এই লেখাটা আমরা প্রিন্ট করে দেখব। হ্যাঁ, আমাদের দেখো টুঙ্গি গভর্নমেন্ট কলেজ লেখাটা দেখাচ্ছে। এর কিছু হিবিজিবি লেখা আছে, এগুলো আমরা মুছে দেই। এটা মুছে দেওয়ার জন্য আমরা এই রিটার্ন 0 উপরে লিখে দিব গেট ch। দেখো আমাদের টুঙ্গি গভর্নমেন্ট কলেজ লেখাটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা একটা একটা করে আমাদের স্কেপ সিকোয়েন্স দেখে আসি, আর আমরা সেগুলোর ব্যাখ্যা করি। তো আমাদের যে ইয়েটা ছিল, এই যেখানে চার্টের মধ্যে আমাদের দেখো প্রথমে ছিল হচ্ছে এতে কি হবে? এতে বেল বাজবে। তো আমরা দেখি এতে আসলে বেল বাজে কিনা। তো আমাদের দেখবো হচ্ছে বিপ শব্দটা দেয় কিনা। তো বিপ দেওয়ার জন্য যেটা আছে আমরা সেটা হলো লিখে রাখছি। যেখানে দেখো আমরা এটা একটু ছোট করে দেখি, এটাকে যদি আমরা একটু পাশে রাখি, দেখো এর পাশে আমরা এটা একটু পাশে নিয়ে আসি।
আমরা এখানে রাখলাম। লেখাটা একটু ছোট করি। ওকে, এতটুকু করে দিলাম। আমরা একটা একটা করে দেখব। আচ্ছা, ওকে, তাহলে আমরা একটা একটা করে দেখব। তাহলে এখানে ছিল হচ্ছে এ। তো আমরা দেখো যে গভর্নমেন্ট কলেজের এই জায়গাতে আমরা এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে দিব, দিয়ে এ দিলাম। আমরা এখানে একাধিক এ দিব, ব্যাকস্ল্যাশ এ। আমরা আরও দিলাম ব্যাকস্ল্যাশ এ। এখানে 3টা এ লিখেছি। এ লেখার কারণে এই প্রোগ্রামের মধ্যে 3বার বিপ শব্দ তৈরি হবে। তো আমরা রান করে দেখি আদৌ হয় কিনা। দেখো 3বার বিপ শব্দ সে দিয়েছে। আমরা কেটে দিয়ে যদি ধরো 6বার করে দেই, দেখো এখানে কিছু দিলাম, তাহলে দেখো এখানে আগের চাইতে বেশি পরিমাণ বিপ শব্দ দিবে। বিপ শব্দ সে দিয়েছে। এই বিপ শব্দ দেওয়ার জন্য ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার এটা ব্যবহার করা হয়। এরপর দেখো আমরা দেখব হলো ব্যাকস্পেস। ব্যাকস্পেস দেওয়ার জন্য বিটা ব্যবহার করা হয়। তো আমি আগেরটা মুছে দিলাম, সবগুলো মুছে দিলাম। দেখো এখানে লেখা আছে গভর্নমেন্ট। তো এই গভর্নমেন্ট থেকে যদি আমি কোনো শব্দ মুছে ফেলতে চাই, কিছু মুছে ফেলতে চাই, তাহলে আমাদের ব্যাকস্ল্যাশ বি দিতে হবে। ধরো আমি ব্যাকস্ল্যাশ বি দিলাম একটা, একটা কথা হলো একটা অক্ষর মুছে ফেলবে, ধরো টি মুছে ফেলবে। তো আমি এখানে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার দিলাম 3টা, এই 1টা 2টা 3টা 4টা, এখান থেকে 4টা ক্যারেক্টার সে মুছে দিবে। তো আমরা রান করে দেখি। দেখো আমাদের এখানে টঙ্গী গভর্ন মেনটা চলে গিয়েছে, এটা মুছে দিয়েছে। তাহলে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কি করছে, এখান থেকে 4টা মুছে দিয়েছে। এই যে টি এন ই এম এটা মুছে দিয়েছে। এরপর আমরা দেখি নিউ লাইন। নিউ লাইন মানে আউটপুটকে নিচের লাইনে দেখাবে। এই যে 3 নাম্বার আমাদের 4 নাম্বার আছে নিউ লাইন। নিউ লাইনটা হচ্ছে আউটপুটকে নিচের লাইনে দেখাবে। তো আমরা দেখি নিউ লাইন লিখলে কি হয়। এই দেখো আমরা নিউ লাইন দিয়ে দিলাম। তো আমরা দেখি আউটপুটটা কেমন হয়। দেখো টুঙ্গি গভর্নমেন্ট কলেজ, কলেজটা নিচে নেমে গেছে। আচ্ছা, এটা না হলে নিউ লাইন। তো আমরা যদি চাই আমরা এই 2 লাইন বা 3 লাইন আরো বেশি লাইনে এখানে যে কয়টা লিখবো ততগুলো লাইন নিচে চলে যাবে। আমরা এখানে 4টা লিখে দেখো 4 লাইন নিচে চলে যাবে আউটপুটটা। এই দেখো টুঙ্গি, তারপরে অনেকগুলো স্পেস, তারপরে এই টুঙ্গি গভর্নমেন্টের পরে মাঝখানে অনেকগুলো স্পেস, তারপর কলেজ চলে আসছে। তাহলে নিউ লাইনটা দেখলাম হচ্ছে অনেকগুলো নতুন লাইন তৈরি হয়ে যায়। ওকে, এরপরে আমরা এই যে ফর্ম ফিটটা বা এটা দেখে তোমাদেরকে, ফর্ম ফিট আর কিছুই না, আমরা হচ্ছে এই এখানে লিখবো হচ্ছে এফ, এখানে এফ লিখবো। দেখো আউটপুটটা কেমন আসে। এই যেখানে একটা হার্ট চিহ্ন চলে আসছে, এটাই আর কি। এরপরে আমরা যদি একাধিকবার লিখি একাধিকবার ওটি চলে আসবে। তিনটা দিয়েছি আমরা, দেখো আউটপুট কি দেখায়। এই যে আউটপুট 3টা ঘর চলে আসছে, এটাই হচ্ছে। আচ্ছা, ফর্ম ফিট। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্যারিয়াস রিটার্ন। এই ক্যারিয়াস রিটার্ন করবে কি, আমরা যেখানে
এই আরটা দিব, এই আর এর আগের অংশটুকু সে মুছে দিবে। দেখো এখানে আমরা লিখছি টুঙ্গি গভর্নমেন্ট কলেজ, এখানে আমরা লিখেছি এই টুঙ্গি, এই কলেজ অংশটুকু আছে হচ্ছে আর এর পরে, এতটুকু অংশ থাকবে, আর আর এর এই এতটুকু অংশ সে মুছে দিবে, কেটে দিবে। তো আমরা দেখি আউটপুটটা রান করে, দেখো এখানে কলেজ আছে, এখানে কলেজ আছে, বাদ দেখি এই অংশটুকু সে গভর্নমেন্ট এই টুঙ্গি অংশটুকু সে মুছে দিয়েছে। দেখো কলেজ আছে এখানে, হ্যাঁ কলেজ অংশটুকু সে মুছে দিয়েছে। তো সরি, টুঙ্গি অংশটুকু সে মুছে দিয়েছে। এখন যদি আমরা এই আরটাকে আমরা কেটে, এখান থেকে কেটে নিয়ে এখানে বসিয়ে দিই, দেখো তখন কি হয়, আউটপুট দেখো কোনো কিছুই সে করে নাই, অর্থাৎ এরপরে আর কিছু নাই, এই জন্য সে কোনো কিছু করে নাই। এরপর যদি আমরা সামনে দেই, দেখো যা থাকবে তাই, যা ছিল তাই আছে। তাহলে মাঝখানে দিলে সে কি করবে, আগের অংশটুকু সে মুছে দিবে। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে ট্যাব। ট্যাব হচ্ছে অনেকগুলো, আমরা দেখেছি স্পেস দিলে এক ঘর পরিমাণ গ্যাপ তৈরি হয়, বা এক ঘর কার্সরটা সরে যায়। এই যে দেখো তোমরা, এই যেখানে আমি কার্সরটা রাখলাম, এই ধরো টির এখানে রাখছি, এখানে স্পেস দেই এক ঘর সে সরে গেছে, কমে দিলে এক ঘর চলে আসছে। তো আমরা যদি 5টা ঘর একসাথে সরাতে চাই, তাহলে আমাদেরকে ট্যাব দিতে হবে। এখানে তোমাদেরকে আমি দেখাই একটু, ধরো আমি লিখলাম হচ্ছে বি ডি, এখন বিডির মধ্যে দেখো কোনো স্পেস নাই, তো আমরা যদি একবার স্পেস চাপি একটা পরিমাণ ফাঁকা জায়গা তৈরি হয়েছে, এইটা হলো একটা স্পেস। তো এর মধ্যে যদি আমরা 5টা ফাঁকা জায়গা তৈরি করতে চাই, তাহলে 5টা স্পেস লাগবে। তো এই 5টা স্পেস তৈরির কাজটা করে হচ্ছে তোমার হচ্ছে ট্যাব। তো আমরা একটা দিচ্ছি, এই যে 2টা 3টা 4টা 5টা, তো এতটুকু পরিমাণ 2টা লেখার মধ্যে ফাঁকা স্পেস তৈরি করার জন্য আমাদেরকে ট্যাব ব্যবহার করতে হয়। যেমন দেখো গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট লিখলাম, এখানে টুঙ্গি, এই 3টা আমরা লাগাই দিলাম। তো আমরা চাই যে এটার মধ্যে বিশাল পরিমাণ ফাঁকা হবে, তো এটার জন্য আমাদেরকে দিতে হবে এখানে ট্যাব, এই যে স্ল্যাশ দিয়ে ব্যাকস্ল্যাশ টি। আমরা এবার কোডটা রান করে দেখি, দেখো এই দেখো অনেক পরিমাণ ফাঁকা হয়ে গেছে, এর মধ্যে 5টা স্পেস তৈরি হয়ে গেছে। এটাই হলো ট্যাব। এখন আমরা যদি ভার্টিক্যাল ভাবে, এখানে দেখো ফাঁকা স্পেস তৈরি হয়েছে একদম অনুভূমিক বরাবর। তো আমরা যদি লম্বালম্বি করতে চাই, তাহলে আমাদেরকে ভার্টিক্যাল ট্যাব ব্যবহার করতে হবে। তো আমরা যে এই টিটা ব্যবহার করলাম, এটার নাম হচ্ছে হরিজন্টাল ট্যাব। তো এখানে ভার্টিক্যাল ট্যাব লেখার জন্য আমাদেরকে দিতে হবে হচ্ছে ভি। তো আমরা এই আউটপুটের জায়গায় আমরা এখানে টির পরিবর্তে ভি দিয়ে দেখি, এখানে ভি দিয়ে দিলাম, সরি টির জায়গায় ভি। এখানে কাজ করতেছে না, তবে নিচের দিকে আসার কথা ছিল।
এখানে কাজ করতেছে না, হয়তো কোনো এরর আছে, তবে কাজ করে আর কি এটা। এই দেখো এরর, যাই হোক এটা কাজ করে, কিন্তু এখানে কাজ করতেছে না। আমি এটা করে দেখেছি, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করে দেখো, ভার্টিক্যাল ট্যাবটা কাজ করবে। তো আমরা ভার্টিক্যাল ট্যাবের পরিবর্তে আমরা এখন ডাবল স্ল্যাশ নিয়ে দেখি। এই দেখো এখানে আছে হচ্ছে ডাবল স্ল্যাশ, কি আছে ডাবল স্ল্যাশ। তো ডাবল স্ল্যাশ দিলে কি হয় আমরা একটু দেখে নিই। দেখো এই যে আমরা এখন ডাবল স্ল্যাশ দিলাম, দেখো টঙ্গী তারপরে কলেজ তার মধ্যে ডাবল স্ল্যাশ। এখন দিলে কি হয় আমরা একটা আউটপুট দেখে আসি। আমাদেরকে একটা স্ল্যাশ চলে আসছে। তো দুইটা স্ল্যাশ দিলে কি হবে, একটা স্ল্যাশ থাকবে। অনেক সময় এরকম আমাদের স্ল্যাশ লেখার মধ্যে স্ল্যাশ দেওয়ার দরকার হতে পারে, তখন দুইটা স্ল্যাশ দিলে একটা স্ল্যাশ দেখাবে। এরপর ধরো আমাদের লেখা কোটেশনের মধ্যে দরকার, হ্যাঁ, এই ধরো টুঙ্গি লেখাটা, এটা আবার একটু রান করে দেখি। দেখো টুঙ্গি কলেজ, এই লেখাটা কোটেশন নাই, তো আমরা চাচ্ছি যে এটা কোটেশনের মধ্যে দেখবো। তো কোটেশন কয় ধরনের হয় তোমরা জানো, কোটেশন দুই ধরনের হয়, একটা সিঙ্গেল কোটেশন, একটা ডাবল কোটেশন। তো যদি আমরা এটা কোটেশনের মধ্যে দেখতে চাই, তাহলে আমাদেরকে এখানে ব্যাকস্ল্যাশ কোটেশন দিতে হবে। এই যে আমরা ব্যাকস্ল্যাশ দিলাম কিবোর্ড থেকে, এরপরে আমরা যদি সিঙ্গেল কোটেশন চাই তাহলে সিঙ্গেল কোটেশন দিতে হবে। আমরা এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে দিলাম। তো আউটপুটটা দেখি আসো, দেখো টঙ্গির আগে একটা কোটেশন চলে আসছে। তো আমরা চাই যে পুরো লেখাটাই আমাদের কোটেশনের মধ্যে থাকুক, তাহলে এখানেও ব্যাকস্ল্যাশ আরেকটা দিয়ে দিতে হবে। এই যে এখানে শেষ করার আগে এখানে আমরা একটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেখো আমাদের সিঙ্গেল কোটেশনের মধ্যে টঙ্গী কলেজ লেখাটা চলে আসছে, ঠিক আছে। এখন আমরা যদি চাই ডাবল কোটেশন, জাস্ট ব্যাকস্ল্যাশের মধ্যে ডাবল কোটেশনটা আমরা দিয়ে দিব, ব্যাস। দেখো আমাদের ডাবল কোটেশন টঙ্গী কলেজটা লেখা চলে এসেছে, ওকে। এরপরে আমাদের কি আছে আর, কোশ্চেন মার্ক। আমরা যদি চাই যে ধরো অনেক সময় কোশ্চেন করার দরকার হতে পারে, আমাদের লেখার শেষে একটা কোশ্চেন মার্ক থাকুক। কোনো প্রশ্ন করতেছো তুমি, তো প্রশ্ন করার শেষে থেকে প্রশ্ন শেষে একটা কোশ্চেন মার্ক থাকে, তাহলে স্ল্যাশ দিয়ে কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে আমরা এটা রান করে দেখি। দেখো আমাদের টুঙ্গি কলেজের পরে একটা কোশ্চেন মার্ক চিহ্ন চলে আসছে। তো আজকের ক্লাসে আমরা দেখলাম যে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কি আর ব্যাকস্ল্যাশ কীভাবে কাজ করে, কোডের মাধ্যমে তোমাদেরকে দেখানো হলো। তোমাদের আগের ক্লাসগুলো ইউটিউবে দেওয়া আছে, আজকের ক্লাসও ফেসবুকেও দেওয়া হবে এবং ইউটিউবেও দেওয়া হবে। তোমরা ক্লাসগুলো দেখে নিও। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।